কিছু কিছু মেকআপ আর্টিস্টদের হয়তো আমার মতন এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কারণ আমার সমস্যা হওয়ার আগে অনেকেরই এইরকম সমস্যা ভুগেছে, যেগুলো আমি ফেসবুকে দেখতেই পেয়েছিলাম, ওনারা পোস্ট করেছিল। তো আমি যতদিন এই প্রফেশনালে রয়েছি, এই ফার্স্ট টাইম আমার সাথে এইরকম হয়েছে। তো আজকে কি সমস্যার সম্মুখীন হয়েছিল, যেটা আমি ভোলার মতন নয়। মানে এই রকম পরিস্থিতিতে পড়লে সত্যি যে কীরকম হয়ে যায়, মানে তার সত্ত্বেও আমাদের সব কিছু বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু এগিয়ে চলতে হয়। বিশেষ করে আমার স্টুডেন্টদের আমি খুব এটা বলি বা শেখাই যে যে কোনো পরিস্থিতিতেই আসুক না কেন, যে কাজটা করছো বা যে কাজটা তুমি করবে সেটা মনোযোগ দিয়েই করতে হবে। হয়তো তোমার অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, সেটা কাটিয়ে কিনতে উঠতে হবে। তো আজকে ছিল আমার হচ্ছে 25 মেকআপ আছে ক্লাস ডেমনস্ট্রেশন। তো ক্লাস ডেমনস্ট্রেশন মানেই হচ্ছে একটা প্রিপারেশন থাকে, কারণ একটা শ্যুট বলে কথা। শ্যুটে আমাদের সাধারণত শুধু মডেল ভাড়া থেকে শুরু নয়, আমাদের ড্রেস, জুয়েলারি, ফটোগ্রাফার, স্টুডিও সব কিছু কিন্তু আমাদের রেন্টে নিতে হয়। এবং আমরা সেটা ভালোভাবে কাজটা করি, যে যেভাবে ইনভেস্ট করে, কারো 5, কারো 10, কারো 15, কারো 20, এক একজনে এক এক রকম, যে যেরকমভাবে একটা শ্যুট নামাতে পারে। শ্যুটটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ শ্যুটটা আমরা চাই খুব ভালো হোক, যাতে এই শ্যুটটা সবার কাছে পৌঁছায়, সবাই অনেক প্রশংসা করে। ওই জন্য আমরা একটা শ্যুট নামাতে গেলে শুধু ভাবনা তো থাকেই, প্লাস আমাদের একটা টাকারও ব্যাপার থাকে। আর আগে থেকেই কিন্তু আমরা মডেল সিলেকশান থেকে সব কিছু আগে থেকেই সিলেকশান করে থাকি। আর আমরা সেইভাবেই একটা যখন শ্যুট করি, ধরো ব্রাইডাল বলো, রিসেপশন বলো, ওয়েস্টার্ন বলো, যে যে লুকেই করুক না কেন, আমরা সেইভাবে একটা মডেলকে চয়েস করি, যে তাকে তার উপরে আমরা ওই লুকটা কিন্তু আগে থেকে ভেবে নিই যে কেমন লাগবে, ফিল করে নিই। তারপরে কিন্তু আমাদের সাজানোটা কিন্তু আরও সুন্দর লাগে। যেমন একটা ব্রাইডকে আমরা যখন সাজাতে যাই, ব্রাইডের ড্রেস জুয়েলারি দেখার পরে আমরা কিন্তু নিজে একটা ইমাজিন করে নিই যে ব্রাইডকে আজকে কেমন লাগবে। সেম জিনিস কিন্তু আমরা একটা ফটোশ্যুটেও আগে থেকে কিন্তু ইমাজিন করে নিই। তো যাই হোক, আমার সেই দিন মর্নিংয়েই কাজ ছিল, ফার্স্টেই যেটা তোমাদের দেখালাম। তো আমি সকাল সকাল চলে গিয়েছিলাম শিয়ালদা থেকে বারুইপুরে। তো আমার স্টুডিওতেই আমার ক্লায়েন্ট এসেছিলো। তারপরে 10:30টার আগে একটা ফোন আসলো, 8টার দিকে, 8টা না, 7:30টার দিকে ফোন আসলো। সেটা হচ্ছে আমার মডেল, যে আমাকে ফোন করে বলছে, দিদি আমি আজকে আসতে পারবো না। ঘুম ঘুম মানে ভরেই বলছে যে দিদি আমি আসতে পারবো না, আমার দাদু মারা গেছে। তা আমি শুধু জিজ্ঞাসা করলাম যে তুমি আসতে পারবে না? না দিদি, আমার বাবার বাবা মারা গেছে, আমাকে বললো। আমি তার আগের দিন পর্যন্ত বললাম, তার আগের দিন পর্যন্ত জিজ্ঞাসা করলাম রাত 10:30টার সময়, তখনও কনফার্ম ছিল। এবার এইটা যে সবাই মিথ্যে কথা বলে, আমি কিন্তু তা বলছি না, বা সব মডেলকে উদ্দেশ্য করে এই কথাটা বলছি না। আমি দেখলাম যে হতেই পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে, যে হয়নি তা কিন্তু নয়। তারপরে দেখছে আমাকে ব্লক। তাহলে আমি কী ভাববো? সে আমাকে তার প্রোফাইল থেকে আমাকে ব্লক করে দিয়েছে। শুধু আমাকে না, আমার যে ফটোগ্রাফার ছিল তাকেও ব্লক করে দিয়েছে। তার মানে হচ্ছে সে হচ্ছে অন্য শ্যুট নিয়ে নিয়েছে। তো যদি তুমি জানোই যে আরও বড় আর্টিস্টদের কাছে যাবে, বা যদি মনে করো যে আরও ভালো শ্যুটের প্রমোশন তুমি পেয়ে গেছো, তাহলে তুমি এইরকম শ্যুট নেবে না, তোমার নেওয়ার কোনো দরকার ছিল না। কারণ আমাদের সত্যিই একটা ভাবনা থাকে। তার সত্ত্বেও দেখো, আমি এই যে মডেল রমিতা, এ হচ্ছে থ্যাংক ইউ যে সেই দিন ফ্রি ছিল, আর একমাত্র বলা সত্ত্বেই কিন্তু চলে এসেছিলো। সেদিন আমার লুক করার কথা ছিল হচ্ছে ওয়েস্টার্ন লুক, কিন্তু আমি জানি না কে মডেল আসবে, কীভাবে আসবে। আমাকে সবাই সেদিন খুব হেল্প করেছিল। সেদিন আমাদের ডেমনস্ট্রেশন শুরু হয়েছে দুপুর 3টে থেকে। এত টেনশনের মধ্যে, এত ঝামেলার মধ্যেও একটা লুক কিন্তু আমি এটা ক্রিয়েট করেছি এবং স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করেছি সেই দিনই। তো এই রকমই বলছি, যে যেমনই টাইম হোক, যে যেমন সিচুয়েশানেই পড়ো না কেন, সম্পূর্ণভাবে ভালোভাবে ভালোবেসে সাজাবে, দেখবে সেই জিনিসটা খুব ভালো হবে। আর প্লিজ কেউ এইরকম করো না, দিনের দিন শ্যুট প্লিজ ক্যান্সেল করো না। আর একটা কথাই আছে না, যখন খারাপ টাইম যায় পুরোটাই খারাপ যায়, সত্যিই তাই। সেদিন দেখো না, এত সুন্দর শ্যুট হওয়ার পরে সবাই যখন প্রশংসা করলো, ঠিক শ্যুটের টাইমে কারেন্ট চলে গেছে। আরও আমাদের লেট, আরও আমাদের মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে আমরা কি করলাম, একটু কারেন্ট যখন এসেছে, ফুলফিলভাবে ভালোভাবে শ্যুট করলাম। তো আজকের এই দিনটা আমি